আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করতেছি, এই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অফার। এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জারের অফার। তো এখান থেকে আপনার প্রত্যেকে $100 পর্যন্ত প্রফিট নিতে পারবেন যদি একটু আপনারা চেষ্টা করেন। তো এই অফারটা কিন্তু আমি অনেক আগেই শেয়ার করতাম। কিন্তু ১ম এ ভেবেছিলাম যে ফেক হবে এটা। কিন্তু পরবর্তীতে যখন সবার পেমেন্ট প্রুফটা দেখতে পেলাম, তখন কিন্তু আমার নিজের প্রতি একটা আগ্রহ বাড়লো যে এই অফারটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার। তো এখানে একটু জটিল প্রসেস আছে। জাস্ট আপনারা যদি একটু ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কীভাবে কী করতে হবে। আমি যতটা পারি সিম্পল উপায় দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে প্রফিটটা নিতে পারবেন। তো এই অফারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পোস্টে নিয়ে আসবে, বা আমি এই যে সাইট যে এক্সচেঞ্জারটা শেয়ার করতেছি, এই এক্সচেঞ্জার লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা জাস্ট ডিরেক্টলি সাইন আপ করে নিতে পারবেন। তো জাস্ট এখানে আপনাকে কী করতে হবে, জাস্ট অ্যাকাউন্ট করে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করে এখানে একটা ট্রেডিং করতে হবে। ট্রেড করে জাস্ট আপনাকে যে ওই অফারের জন্য এলিজিবল হতে হবে। এলিজিবল হওয়ার পরে পরবর্তীতে আপনাকে মানে প্রতিনিয়ত প্রফিটটা নিতে হবে। তো কীভাবে ট্রিক্স খাটিয়ে প্রফিটটা নেবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। জাস্ট ভিডিওটি এখন শুরু করি। দেখেন এখানে ফার্স্টে যে এক্সচেঞ্জার লিঙ্কটা দিয়ে দিয়েছি, জাস্ট আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটি সাইটে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আপনাকে কী করতে হবে, এই সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট কী করতে হবে, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন এবং কনফার্ম পাসওয়ার্ডটা বসাবেন। তারপর জাস্ট এখানে একটা টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দিলে জাস্ট এখানে যে কন্টিনিউ বাটন দেখতেছেন, এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো চেষ্টা করব ভিডিওটা যত ছোট করা যায়, সেই কারণে কিন্তু আমি ভয়েসটা একটু দ্রুত দিব, মানে দ্রুত করার চেষ্টা করব। তো দেখেন যখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো যেহেতু আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার হয়ে থাকেন, যেহেতু এখানে আপনার কান্ট্রি এখানে নাই, তো এখানে কী করবেন, নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করা মাত্র আপনাকে একটি ক্যাপচা দিবে। জাস্ট আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। যে এখানে ট্রাফিক লাইট দিতে বলছে, জাস্ট আমি এগুলো ফিল আপ করে এগুলো দিয়ে দিছি, ভেরিফাই করে নিয়েছি। তারপর দেখেন এখানে বলছে একটা কোড, মানে আপনি যে ইমেলটা ইউজ করছেন, মেইলে আপনাকে একটা কোড দিবে 6 ডিজিটের। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনারা কী করবেন, কোডটা পাওয়ার জন্য আপনার মেইল বক্সটা ওপেন করবেন। মেইল বক্সটা ওপেন করলে আপনাদের সামনে দেখবেন বাইবিট থেকে একটা মেইল আসছে। সেই মেইলটা আপনাকে ওপেন করতে হবে। জাস্ট আপনারা ক্লিক করে ওখানে ওপেন করবেন। ওপেন করা মাত্র দেখবেন ছোটো করে লেখা থাকবে একটা কোড। এই কোডটা আপনাকে কপি করে নিতে হবে। এই কোডটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। এই কোডটা কপি করে জাস্ট কী করবেন, জাস্ট ওইখানে বসানোর মাত্র আপনার এরকম ইন্টারফেস শো করবে। এবার কী করবেন, এখানে যখন আপনার এরকম ইন্টারফেস শো করবে, এবার আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যে কী করবেন, আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখেন প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে কী লিখে সার্চ দেবেন, BYBIT, এটা লিখে সার্চ দিলে দেখবেন এক্সচেঞ্জারটা প্রথমে চলে আসবে। জাস্ট কী করবেন, এক্সচেঞ্জারটা এখান থেকে ইনস্টল করবেন। মাত্র 40 MB একটি অ্যাপ। এই অ্যাপটা কেউ স্টোরের সমস্যা থাকলেও মাসবে কিন্তু এটা করার চেষ্টা করবেন। অ্যাপ থেকে কিন্তু কাজ করতে আপনাদের সুবিধা হবে। জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। তো ইনস্টল করে জাস্ট ওপেন করার পর উপরে দেখবেন স্কিপ বাটন, এত আপনাকে দেখতে হবে না। জাস্ট আপনি কী করবেন, স্কিপ বাটনে ক্লিক করে দেবেন। স্কিপ বাটনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী দেখবেন, উপরে একদম উপরে দেখেন একটা লোগো দেখতেছেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই লোগোটা, এইখানে আপনার একটা ম্যান লোগো দেখতে পাবেন। এই যে এখানে এই যে ম্যান লোগোটা আপনারা ক্লিক করে দেবেন। ম্যান লোগোটা যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ছোটো করে লেখা দেখবেন যে এখানে লেখা আছে এই যে লগইন অপশন, এই লগইন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই লগইন অপশনে যখন আপনারা ক্লিক করবেন, তখন এখানে জাস্ট আপনি যেহেতু আগে সাইন আপ করে ফেলেছেন, তো জাস্ট এখানে আপনি কী করতে হবে, জাস্ট এখানে আপনার মেইলটা বসাতে হবে এবং পাসওয়ার্ডটা বসিয়ে জাস্ট আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ যখন ক্লিক করবেন, আবার আপনাকে ক্যাপচা দিবে। ক্যাপচা দেওয়া মাত্র আপনার লগইনটা হয়ে যাবে। জাস্ট লগইন হওয়া মাত্র কিন্তু আপনার হোম বাটনে শো করবে। তো দেখেন এখানে কিন্তু আপনার হোম বাটন শো করবে। তো এখানে মূলত এখন আপনাকে কী করতে হবে, $200 আপনাকে এখানে একটা ট্রেডিং করতে হবে, মানে এখানে বাই সেল করতে হবে। তো এটা করতে হলে কী করতে হবে, আপনাকে ফার্স্টে অ্যাসেটে যেতে হবে। এটাই কিন্তু মেন কাজ, যে আপনাকে 200 ট্রেডিংয়ের যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারের জন্য এলিজিবল। আপনার যে $200 থাকতে হবে এরকম কিন্তু না। আপনার যদি $5 থাকে বা $10 থাকে, তো আপনি বাই সেল বারবার করে আপনি $200 যদি আপনার ফিল আপ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অফারের জন্য এলিজিবল। এখনই কিন্তু আপনাকে সেটা আমি দেখিয়ে দেবো এটা কীভাবে করবেন। তো আমি এখানে ফার্স্টে ডলার আনবো। ডলার আনতে হলে আমি এই ডিপোজিট অপশনে যাব। ডিপোজিট অপশনে যে আমি এখানে এক্সএলএম আনবো, যেহেতু এক্সএলএমে ফি কম কাটে। তো আমি এটা বাইন্যান্স থেকে আনবো। তো আমি দেখেন আমি আমার বাইন্যান্স অ্যাপে চলে যাচ্ছি। তো দেখেন এখানে আপনার যে $200 থাকতে হবে এমন কিন্তু না। আপনি $5 বা $10 দিয়ে কিন্তু এগুলো ট্রেডিংগুলো কমপ্লিট করতে পারেন। তো দেখেন আমি বাইন্যান্সের যে স্পট ব্যালেন্স আমি চলে আসলাম এখানে। দেখেন আমার এখানে $100 আছে। তো এখান থেকে আমি কী পরিমাণ নেব দেখাচ্ছি আপনাদের সামনে। তো এখান থেকে আমি $60 নিয়ে $60 নিয়ে দেখাচ্ছি যে এখানে কীভাবে কী করবেন। তো দেখেন এখান থেকে আমি আগে ইউএসডিকে আমি এক্সএলএম করবো, যাতে আমার ফি কম কাটে। তো আমি এখানে মার্কেট অপশনে চলে যাচ্ছি। মার্কেট অপশনে যাওয়ার পর এখানে সার্চ বারে আমি কী লিখবো, XLM। তো দেখেন এখানে আমার XLM লিখলে আমি XLM লিখলাম। তো XLM-এর সাথে আমি পেয়ার নেব ইউএসডিটি, যেহেতু আমার ইউএসডিটি আছে। তো XLM-টা সিলেক্ট করলাম। এখান থেকে আমি বাই অপশনে যাব। তো বাই অপশনে ক্লিক করলাম। এখান থেকে জাস্ট কী করব, এখানে এই যে এই অপশনটাতে আমি দিব 60।
তো এখানে 60 বসিয়ে দিলাম। জাস্ট এখানে আমি বাই, এটা করার আগে জাস্ট আমি যেহেতু আমি বাই করবো, জাস্ট আমাকে এই যে নাম্বার লাল কালারের যে নাম্বার লাস্টেরটা এটা সিলেক্ট করে নিলাম যাতে আমার ইনস্ট্যান্ট সেল হয়। তো জাস্ট আমি বাই এক্সএলএম দিলাম, দেখেন এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। জাস্ট এবার কী করবো, ওয়ালেট অপশনে যাবো, ওয়ালেট অপশনে গেলে দেখবেন এখানে কিন্তু আমার এক্সএলএমটা চলে আসছে। তো এবার এই এক্সএলএমটাকে আমি কী করবো, উইথড্র করবো। জাস্ট এই এক্সএলএমে আমি ক্লিক করে দিলাম। এক্সএলএমে ক্লিক করলে জাস্ট এখানে নিচে দেখতেছেন উইথড্র অপশন, জাস্ট ওই উইথড্র অপশনে ক্লিক করতে হবে। জাস্ট এখানে দেখেন অ্যাড্রেস চাইছে, নেটওয়ার্ক চেয়েছে এবং অ্যামাউন্ট চেয়েছে। এই অ্যামাউন্টগুলো বসে জাস্ট আমাকে উইথড্র করতে হবে। তো এই অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, জাস্ট আমি যে বিটবাইট অ্যাপ এখানে চলে যাব। এবার বিটবাইট অ্যাপসের যে ডিপোজিট অপশন, যেহেতু আমি ওখান থেকে উইথড্র করে এখানে ডিপোজিট করবো, তো এখান থেকে আমি ডিপোজিট অপশন দিব। তো এখান থেকে আমি সিলেক্ট করবো এক্সএলএম, যেহেতু আমি এক্সএলএমটা এখানে আনবো। দেখেন এক্সএলএমটা এখানে সিলেক্ট করলাম। এক্সএলএমটা কেন আনলাম, যে এখানে আসছে আপনার ফি একদমই কম, এক্সএলএমে ফি কম কাটে। তো জাস্ট এখানে আমি এখানে গট ইট দিলাম। জাস্ট এখান থেকে আমি কপি করব, জাস্ট অ্যাড্রেসটা কপি করলাম। এখান থেকে দেখেন অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। কপি করে জাস্ট আমি আমার বাইন্যান্সে চলে গেলাম। এই অ্যাড্রেস অপশনে জাস্ট আমি এটা বসিয়ে দিচ্ছি। দেখেন এই যে অ্যাড্রেস বসিয়ে দিলাম, লুমেন্সটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। সরি, দেখেন এখানে সাসপেন্ডেড আছে আপাতত, এক্সএলএমটা এখানে উইথড্র করা যাবে না। তো এখান থেকে আমি এক্সএলএম না করে টিআরএক্সটা নিব। তো দেখেন এখানে আমি এক্সএলএম চেঞ্জ করে টিআরএক্স করে নিলাম। ফার্স্ট আমি এক্সএলএমটা সেল করে দিলাম, ইউএসডিটি করছিলাম, তো ইউএসডিটিকে আবার টিআরএক্স করছি। তো দেখেন এবার টিআরএক্সটা আমি এখান থেকে উইথড্র করব। তো এখান থেকে আমি কি করব, জাস্ট এই যে নিচে উইথড্র অপশনে চলে যাব। এই উইথড্র অপশনে চলে যাওয়ার পর জাস্ট কী করবো, এখানে অ্যাড্রেসটা দিতে হবে বিটবাইট থেকে। জাস্ট কী করবো, আবারও সেই ডিপোজিট অপশনে যাব। ডিপোজিট অপশনে এবার লিখবো টিআরএক্স, যেহেতু আমি এক্সএলএমটা নিতে পারি নাই। ও সরি, এটা তো টিআরএক্সও নেই। আচ্ছা, তো বিটবাইট এক্সচেঞ্জারের টিআরএক্সটা লিস্টেড নেয়, তো আমি এখানে এক্সএলএমটা নিতে পারি না, আপাতত সাসপেন্ডেড আছে। তো আমি এখান থেকে ইউএসডিটা ডিরেক্ট নেবো। ইউএসডিটা নিতে গেলে আমার একটু বেশি ফি কাটবে, মানে $1 ফি কাটবে। তো যাই হোক, আমি আপনাদের স্বার্থে এটা করে নিচ্ছি। জাস্ট ইউএসডিটা এখান থেকে দিলাম, এখান থেকে জাস্ট ইউএসডি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে উইথড্রলে যাচ্ছি। উইথড্রলে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাড্রেস দিতে হবে। তো জাস্ট কী করবো, আবার বিটবাইট অ্যাপ চলে আসবো। এবার জাস্ট ডিপোজিট অপশনে যাবো। এখান থেকে আমি কী লিখে সার্চ দেবো, ইউএসডিটি। দেখেন এখান থেকে আমি ইউএসডিটি লিখে সার্চ দিলাম। এই ইউএসডিটা সিলেক্ট করবেন। এখান থেকে কী করবেন, আপনারা TRC20 সিলেক্ট করে নেবেন। একটু খেয়াল করবেন TRC20। তো আপনারা, আমি বলবো এক্সএলএমটা করবেন। এক্সএলএমটা করলে আপনার একদমই ফি কম কাটবে। আপনার জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনার পরবর্তীতে পারেন। জাস্ট এখান থেকে কী করবো, আমি কপি করলাম অ্যাড্রেসটা। কপি করার পর প্রসেসটা বুঝলে আপনি এক্সএলএমটা করে নিতে পারবেন। জাস্ট এখানে বসিয়ে দিলাম পেস্ট করে। অ্যাড্রেস বসানোর পর জাস্ট এখান থেকে আমি যেহেতু TRC20টা নিয়েছি, আমার এখানে $1 ফি কাটবে। জাস্ট TRC20টা আমি সিলেক্ট করলাম, এখানে কনফার্ম করলাম। জাস্ট এবার কী করবো, এখান থেকে ম্যাক্স করে দিব। আমি $46 মতো এখান থেকে নিয়ে যাব। তো যাই হোক, এখান থেকে আমি এবার উইথড্রল প্রসেসে দেবো। এখান থেকে আমার কনফার্ম, দেখেন সব কিছু ঠিক আছে। এবার জাস্ট কনফার্ম করে দিব। এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে উইথড্রলটা চলে যাবে। তো দেখেন সে কোডগুলো বসিয়ে ফোন কোড, মেল কোড বসানোর পর জাস্ট এটা দেখেন আমি কিন্তু রিকোয়েস্ট সাবমিটেড হয়েছে। যা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার যে এই বিটবার্ড যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে কিন্তু আমার এই ইউএসডিটা চলে আসবে। যেহেতু আমার $1 ফি কাটবে, তো আমি 46.90 মতো সেন্ড করছি। জাস্ট এখানে আমি 45.90 মতো এখানে আমি রিসিভ করব। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে, জাস্ট এতটুকু অপেক্ষা করি। আচ্ছা, তো এখানে আসতে থাকুক। আর এখানে আমি একটু আপনাদের একটু ডিটেলসে বলে দিই যে এখানে যে হোম বাটন দেখতেছেন, এখানে আপনারা একটু সিকিউরিটি এক্সটেন্ড করে নিতে পারেন। এখানে কিন্তু কেওয়াইসি লাগবে না, ম্যান্ডেটরি না। তো জাস্ট এখান থেকে আপনারা এই মেন লোগোতে চলে যাবেন। এখান থেকে আপনি আইডেন্টি মানে কেওয়াইসিটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মানে আপনার সুবিধার্থে যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু এখানে কেওয়াইসিটা ম্যান্ডেটরি না। এই সিকিউরিটি অপশনে জাস্ট আপনারা একটু সিকিউরিটি এক্সটেন্ড করে নেবেন। এখান থেকে আপনারা 2 ফ্যাক্টরটা অন করে দিতে পারবেন, বা মোবাইল নম্বরটি অ্যাড করে দিয়ে আপনারা একটু সিকিউরিটি অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে আপনার উইথড্রলে কোনো প্রবলেম হবে না। আবার এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন। তো এগুলো করে নেবেন। আর এখান থেকে আপনি রেফার করতে পারবেন, যে ইনভাইট রেফার। এই যে দেখেন হোম বাটনে যাবেন, হোম বাটন থেকে যে ইনভাইট রেফার অপশনে গেলে এখান থেকে আপনি ফ্রেন্ডদের রেফার করতে পারবেন। তো দেখেন এখানে মূলত হচ্ছে আপনি যদি 200টা যে এই যে অ্যাসেট অপশনে যাবেন, অ্যাসেট অপশনে যাওয়ার পর যে ডেরিভেটিভস আছে, এখানে আপনি 20 ইউএসডিটি আপনি এখানে রিসিভ করবেন। 20 ইউএসডিটি রিসিভ করার পর কী করবেন, ওটা আপনাকে ডেরিভেটিভের ওখানে ফিউচার ট্রেড করতে হবে। ফিউচার ট্রেড করতে 20 ইউএসডিটি আপনি কখন রিসিভ করবেন, যখন আপনি $200 বাই সেলটা আপনি কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনি এলিজিবল হবেন ওই $20 পাওয়ার জন্য। এই $20 কিন্তু আপনি সেল করতে পারবেন না। $20 ফিউচার ট্রেড করার মাধ্যমে আপনি যতটা প্রফিট ওখান থেকে নিতে পারবেন, মানে এখান থেকে আপ টু $100 আপনি প্রফিট নিতে পারবেন যদি আপনি একটু ট্রাই করে যান। আর যদি আপনি ফ্রেন্ডদের রেফার করেন, সেই ফ্রেন্ডও যদি আপনার যে $200 ট্রেডটা করে, মানে বাই সেলটা করে, সেক্ষেত্রে কিন্তু আপনিও $20 আবারও এক্সট্রা পাবেন। সেক্ষেত্রে আপনি ফিউচার ট্রেডে আরও বেশি করে কিন্তু ফিউচার ট্রেডটা করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আমি আপনাদের লাইভে দেখিয়ে দেবো। জাস্ট একটু আমার এই ডলারটা এখানে রিসিভ হোক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি কিন্তু আমার ডলারটা এখানে কিন্তু ডিপোজিট করতে পারছি। মানে আপনারা কিন্তু ব্যস্ত হবেন না যে ডিপোজিট এখান থেকে উইথড্র করে এখানে ডিপোজিট করার সাথে সাথে কিন্তু এখানে পাবেন না। এখান থেকে আপনার
15 থেকে 20 মিনিট টাইম লাগতে পারে। এটা কিন্তু আমি আগে থেকে বলে দিলাম। আপনারা এরকম অনেকে কিন্তু কোশ্চেন করবেন যে ভাই এখনও ডিপোজিট করছি কিন্তু এখনও আসে নাই, তো একটু রিসিভ হতে সময় লাগবে। জাস্ট এতটুকু দেখবেন। দেখেন আমার কিন্তু মেইল আসছে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে ডিপোজিট কনফার্মেশন দেখেন, এখানে ডিপোজিট কনফার্মেশন বিটবাইট থেকে যাক, এখানে যখন আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে এবার কি করতে হবে, আপনাকে এখানে ট্রেড করতে হবে। তো দেখেন এখানে মার্কেট অপশনে চলে যাবেন, $200 কিন্তু আপনার ট্রেড একটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি ফিউচার ট্রেডের যে $20 ওটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো কী করবেন, এখান থেকে সার্চবারে চলে যাবেন, এখান থেকে আপনি এক্সএলএমটা ট্রেড করবেন, আপনার এটা ফি কম কাটবে। দেখেন এক্সএলএম টু ইউএসডিটি, এই যে এক্সএলএম ইউএসডিটি এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে কি করবেন, প্রথমে বাই করবেন, সেল করবেন, এইভাবে জাস্ট আপনাকে আমি বাই করতেছি ফুল ইউএসডিটি দিয়ে। জাস্ট এখান থেকে আমি ফার্স্টে ইনস্ট্যান্ট যেহেতু সেল করব, তো এখান থেকে আমি লাল যে এটা লাস্টেরটা সিলেক্ট করে দিলাম এখান থেকে, এবং এই যে দেখেন এই দাগটা আমি সম্পূর্ণ টেনে দিব। দেখেন পুরো মানে 45.86 এটাতে আমি পুরো এক্সএলএমটা আমি কিনে নিচ্ছি। দেখেন বাই এক্সএলএম কনফার্মেশন বাই এক্সএলএম এটা করে নিলাম। তো দেখেন একবার কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হবে। তো এইভাবে জাস্ট আপনাকে দেখেন ফুল ফিল্ড হয়ে গেছে আমার 122-এর মধ্যে 84টা কিন্তু ফিল হয়ে গেছে। এভাবে কিন্তু দেখেন 118টাও কিন্তু ফিল হয়ে গেছে। জাস্ট এই দেখেন আমার কিন্তু একবার দেখেন, এবার কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে না হাইট জিরো ব্যালেন্স, দেখেন আমার কিন্তু শুধুমাত্র এক্সএলএমটা শো করতেছে। একবার কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু যেহেতু আমার 200 বার একবার কিন্তু আমার বাই করা হয়ে গেছে, এবার আমি সেল করব। আবার এখান থেকে জাস্ট কী করবো, আবার এক্সএলএম লিখে সার্চ করব। জাস্ট এভাবে জাস্ট দেখেন আমি এক্সএলএম ইউএসডিটি এটা আবার সিলেক্ট করব। এবার আমি সেল করব, যেহেতু আমার এক্সএলএমটা আছে। এবার সেল অপশনে যাব, সেল অপশনে যাওয়ার পর এখান থেকে সেলে থাকবো। জাস্ট এবার কিন্তু আমার এই সবুজটার উপরটা সিলেক্ট করতে হবে, ইনস্ট্যান্ট যেহেতু সেল করবো এটা সিলেক্ট করলাম, এবং এটা এই দাগটা টেনে 100% করে দিব। এখানে 100% করে দিলাম। জাস্ট এবার কী করবো, এই যে লাস্টটা এবার দেখেন এখান থেকে আমার এটা 100% করে জাস্ট এবার কী করবো, এক্সএলএমটা সেল করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার এটা 100% হয়ে যাবে, ফিল হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার সেল হয়ে গেছে। তো এভাবে আপনারা টোটাল আপনি দেখেন, আমি কিন্তু 2বার করছি, যেহেতু আমার $45 করে ছিল, তো আমি 45 আমার কিন্তু $90 ট্রেড কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু আর $110 ট্রেড করলে হয়ে যাচ্ছে, মানে আরেকবার বাই করে সেল করে জাস্ট এভাবে করলে আমার আর 3বার করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে বাই আর সেল মিলে কিন্তু $90 আমার হয়ে গেছে। মাত্র আমার আর $110 ট্রেড করলে কিন্তু আমার হয়ে যাবে, মানে এখানে 200 ট্রেড হলে কিন্তু আপনি এই অফারের জন্য এলিজিবল। তো এখানে দেখেন আমি জাস্ট এটা কমপ্লিট করে তারপর বলতেছি। তো দেখেন আমার কিন্তু $200 যে ট্রেডটা করার কথা ছিল সেটা আমি কিন্তু কমপ্লিট করছি। যখনই আমার এটা কমপ্লিট হয়েছে সাথে সাথে কিন্তু আমার এই মেসেজটা আসছে যে আমাকে কিন্তু তারা যে ডেরিভেটিভ যে অপশনটা আছে ওখানে আমাকে $20 কিন্তু তারা বোনাস দিয়েছে। এটা কিন্তু আমি এখন উইথড্র করতে পারবো না। এখান থেকে আমি যতটা প্রফিট নিতে পারবো সেটা কিন্তু আমি ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করে নিতে পারবো। তো এই যে দেখেন এই যে এক্সপোর্ট অপশনে আমার কিন্তু এই মেন ট্রেডেরটা আর ডেরিভেটিভস এখানে কিন্তু আমি $20 পেয়েছি। দেখেন এই যে এখান থেকে আমি যদি আপনাদের একটু দেখাই যে $20 কিন্তু আমি এটা পেয়েছি ডেরিভেটিভ অপশন, মানে এখান থেকে আমাকে ফিউচার ট্রেড করে এখান থেকে আমার প্রফিটটা নিতে হবে। এখান থেকে $100 আপ টু আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। একটু ট্রিক্স খাটালে খুব ভালোভাবে একটা আপনি এখান থেকে একটা সফল হতে পারবেন যদি একটু ট্রিক্স খাটান। তো দেখেন এখান থেকে আমি যাব, ইউএসডিটি সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন আমি কিন্তু $20 কিন্তু পেয়ে গেছি। এখন এখান থেকে আমাকে এই দেখেন নিচে কীভাবে এখানে আপনি ফিউচার ট্রেডটা করবেন। তো এই যে নিচে দেখেন ডেরিভেটিভ অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে মাসবি কিন্তু আপনাকে পেয়ার থাকতে হবে। দেখেন বিটিসি ইউএসডিটি এটা কিন্তু আমাকে থাকতে হবে, একটু খেয়াল করবেন। এটা যদি বিটিসি ইউএসডি থাকে সেটা কিন্তু আপনার হবে না, বিটিসি ইউএসডিটি এটা থাকতে হবে। এবার কি করবেন, এখান থেকে আপনাকে জাস্ট ট্রেডিংটা স্টার্ট করতে হবে। জাস্ট এখানে আপনি কি করবেন, এই ওপেন লং এবং ওপেন শর্ট এই দুটার মাধ্যমে আপনাকে এটারও যে যতটুকু আমি অ্যামাউন্ট রাখবেন এটারও কিন্তু সেম অ্যামাউন্ট রাখতে হবে। তো জাস্ট দেখেন এই যে এখানে যে একটা বার, এই বারটা আপনাকে টেনে ধরে আনতে হবে। জাস্ট এই দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখেন আমি কতটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে 9 সিলেক্ট করে দিব। দেখেন যেহেতু আমার $20 মতো আছে, এখানে 6টা সিলেক্ট হচ্ছে, আমি এখানে 9 সিলেক্ট করব। তো দেখেন এখানে কিন্তু আমার 6 সিলেক্ট হচ্ছে, এবং এখানে যে লিমিট অপশন আছে এই লিমিট অপশন থেকে আপনারা মার্কেট সিলেক্ট করে দেবেন। এখানে মার্কেট সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনারা আবার এই যে এখানে টেনে ধরে জাস্ট এখান থেকে 9 বা যদি 9 আসে সেক্ষেত্রে আপনার বেটার হবে। জাস্ট এখানে আমার 6 আসতেছে আপাতত। জাস্ট এখান থেকে আপনার কী করবেন, ওপেন লং এবং ওপেন শর্ট এই দুটো ক্লিক করতে হবে। জাস্ট আমি প্রথমে ওপেন লংয়ে ক্লিক করলাম, এটা কিন্তু কনফার্ম করতে বলতে সেটা কনফার্ম করে দিলাম। এবার জাস্ট ওপেন শর্টে ক্লিক করব, এখান থেকে এটা কনফার্ম করে দিলে দেখবেন এটা কিন্তু আমার দুটো ট্রেড কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে যে প্রফিটটা আপনার আসবে এখানে এটাই কিন্তু আপনার পরবর্তীতে আপনি এটা উইথড্র করতে পারবেন। যে এই যে দেখেন এই যে এখানে যে প্রফিট দুটো আসবে এই প্রফিট দুটো কিন্তু আপনার উইথড্র করতে পারবেন। তো দেখেন যখন আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন, তো এই ক্লোজ বাই অপশনে ক্লিক করে জাস্ট যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু আপনার মেন ব্যালেন্সে চলে যাবে, ওখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এটা ফার্স্টে কী করতে হবে, জাস্ট আপনাকে এই ব্যালেন্স আপনাকে আনতে হবে ওপেন করে শর্ট করে। জাস্ট এটা করতে হবে। কী করবেন, ওপেন লংয়ে যাবেন। এখন দেখেন যদি ক্লোজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রফিটটা অফ হয়ে যাবে। তো এখানে আপনার যত অ্যামাউন্ট থাকবে, যদি মনে করেন আমি 20
ছিল সেই কারণে কিন্তু 6 আমি এখান থেকে 9 সিলেক্ট করার কথা ছিল। যাই হোক, ও দেখেন এখানে কেন 9টা আমি সিলেক্ট করতে পারতেছি না, এই যে উপর দেখতেছেন ক্রস অপশন, এটা আপনাদের এই পাশে থাকতে পারে, আমার এখানে আসছে। তো জাস্ট এই ক্রস অপশনটা কী করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে এটা এই দুইটা আপনারা 100% করে দিবেন। দেখেন এটা টেনে ধরে আমি 100% করে দিলাম, জাস্ট এবার সেভ করে দিবেন। দেখেন এখান থেকে আমি সেভ করে দিলাম। এটা সেভ করার পর কী করবেন, এবার এই যে বারটা, এই বারটা টেনে ধরে আনবেন। টেনে ধরে আনার পর জাস্ট এটা কী করবেন, আগে এটা আমি ক্লোজ করে নিই, ক্লোজ বাই। দেখেন এখান থেকে ক্লোজটা করে নিচ্ছি, আপনাদের A to Z বোঝাচ্ছি। দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, দুটা ওপেন লং এবং ওপেন শর্ট এই দুটো আমি ক্লোজ করে দিই। এবার জাস্ট কী করবো, এখান থেকে যে বারটা দেখতেছেন এই বারটা আমি টেনে ধরে আনবো। দেখেন এখান থেকে এই যে এবার কিন্তু আমার 9টা সিলেক্ট হচ্ছে, 9.72, এখানে 9.72, এখানে 9.72, মানে আমি 20-এর, আমার টোটাল কিন্তু ফিউচার ব্যালেন্স কিন্তু 20, এর ভিতরে আমার থাকতে হবে। এখানে আমি অর্ধেক দিয়েছি, এখানে অর্ধেক দিয়েছি। এবার জাস্ট আমি কী করব, প্রথমে ওপেন লংয়ে ক্লিক করলাম, এখান থেকে ওপেন লংয়ে ক্লিক করে এটা আমি ফিউচার ট্রেডে বসিয়ে দিলাম এবং ওপেন শর্ট। এবার এই দুটা থেকে যে প্রফিটটা আপনি নিতে পারবেন এটাই কিন্তু আপনার মেন ব্যালেন্সে যোগ হবে, আর এটাই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। এখানে আপনি দেখবেন যত পরিমাণ আপনি প্রফিট এখান থেকে নিতে পারছেন। তো দেখেন এই ওপেন শটে আমি ক্লিক করে দিলাম, এই দুটা কিন্তু অ্যাড হবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এখান থেকে আপনার যে এটা যেটা সবুজ গ্রিন কালার যেটা থাকবে সেটা কিন্তু আপনার মেন প্রফিট। এখান থেকে দেখেন আমি কিন্তু এখন 27 সেন্ট প্রফিটে আছি। তো এইভাবে এটা কিন্তু আপ ডাউন হতে থাকবে। যখন দেখবেন একটা ভালো একটা প্রফিট এখান থেকে আপনার হয়ে গেছে, তো এটা লং টাইমের জন্য রেখে দিলে এটা আপনার বিশেষ করে রাতের দিকে করবেন। রাতের দিকে করলে এটা এখান থেকে একটা ভালো, কারণ কি বিটিসি তখন ভালো একটা আপ ডাউন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিট এখান থেকে আপনারা নিতে পারবেন। তো যখন এটা দেখবেন যে গ্রিন বাটন অনেক হয়ে গেছে, এখান থেকে 10, 5, 6 বা 3 করে প্রফিট আছে, এটা কিন্তু একটা আগে একটা অফার ছিল স্ট্রম গেইন, ওখান থেকে কিন্তু যেমন করে আপনারা যে একটা তারা নির্দিষ্ট একটা ব্যালেন্স দিয়েছিল, সেই ব্যালেন্স থেকে আপনি যেমন একটা ট্রেড করে একটা প্রফিট নিতে পারছিলেন, একদম কিন্তু সেম টু সেম হুবহু। তো এখান থেকে আপনারা রেফার করে কিন্তু এক্সট্রা আর্ন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনার ওপেন লং এবং ওপেন শর্ট করে জাস্ট এভাবে ট্রেডিং বসিয়ে দেবেন, বিশেষ করে এটা রাতে করবেন। তারপর যে এখান থেকে দেখবেন যে আপনার যে সবুজ আকারে যতগুলো ট্রেড, মানে 1, 2, 3, 4 যত এটা এখান থেকে প্রফিট আসবে, তখন আপনারা এটা ক্লোজ বাই করে এটা সেল করে দিবেন। তো সেল করা মাত্র এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি আপনারা উইথড্র করে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জারে আপনার সেফলি যে কোনো যেখানে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। তো দেখেন যখন আমি এইবারে একটু এটা বুঝিয়ে দিই যে আমি যে এক্সট্রা আমার যে স্পট অপশনে যে আমি যে ডলারটা আমি এখানে ডিপোজিট করছিলাম, এটা কিন্তু এখন আমি ইচ্ছা করলে আমি এখান থেকে উইথড্র করে নিতে পারবো। এখন আর কোনো সমস্যা নেই, যেহেতু আমার $200 ট্রেডটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা আপনি সেফলি আপনার মতো এখানে আপনি উইথড্র করে নিতে পারবেন, আর এখানে যদি রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আপনারা কী করবেন, ডেরিভেটিভস অপশনে যাবেন, নিচে যে ডেরিভেটিভস অপশন, এখান থেকে জাস্ট আপনারা ওপেন লং এবং ওপেন শর্ট যে $20 পাবেন সেটা দিয়ে আপনারা জাস্ট এখানে ট্রেডটা স্টার্ট করে দিবেন। এখান থেকে একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো দেখেন এখানে আমি লাইভে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি এখন 57 সেন্ট প্রফিটে আছি, 63 সেন্ট এখন প্রফিটে আছি। এভাবে জাস্ট আপনার প্রফিটটা বাড়তে থাকবে, 68 সেন্ট, 71 সেন্ট, 78 সেন্ট, দেখেন বেড়েই যাচ্ছে। $1 প্রফিটে কিন্তু আমি চলে গেছি। জাস্ট এখন যদি আমি সেল দিই, এটা কিন্তু আমার হিউজ একটা প্রফিট হবে। তো দেখেন এখন যদি আমি দেখেন একটা যেহেতু বাড়তেছে, তো দেখেন আমি এখন কিন্তু $1 প্রফিট আছে। এখন কিন্তু এটা আমি দেখেন সেল করে দিচ্ছি। তো দেখেন আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধা, সরি এটা কমে আসছে, তো আমি এখন এটা সেল করলাম। যখন আপনারা এটা দেখবেন যে একটা ভালো প্রফিট আসছে, তখন আপনারা এখানে ক্লোজ বাইতে যেয়ে আপনারা এটা সেল করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আপনারা প্রফিটটা নিতে পারবেন। তো ভালো অফার মিস করবেন, সবাই মাস্ট বি দ্রুত স্টার্ট করবেন, এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারবেন। এখান থেকে অনেকে কিন্তু $10, $15 করে $100 পর্যন্ত এখানে অলরেডি কিন্তু প্রফিট নিয়েছে এই কয়দিনের ভিতরে। কারণ কি তারা একটু রেফার এখান থেকে একটা কমিশন পেয়েছিল। তো যাই হোক, আপনারা যদি রেফার করতে পারেন হোম বাটনে যেয়ে এখান থেকে ইনভাইটেড ফ্রেন্ডস, এখান থেকে আপনারা রেফার করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফার। তো সবাই এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন ওই ফিউচার ট্রেড করার মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে থাকলেও, পরবর্তীতে একটা যখন উইথড্র করবো, তখন আমি একটা বিস্তারিত একটা ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে আপনার প্রফিটটা হাতে নেবেন। তো আগে জাস্ট আপনারা ডেরিভেটিভ অপশনে যে ওখান থেকে আপনার ফিউচার ট্রেডটা করে নিয়ে ওখান থেকে একটা ক্লোজ বাই অপশনে যে ওখান থেকে আপনারা আপনাদের প্রফিটটা আপনারা উঠে নিন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।